ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাটসিং লাইফ উইথ কেকা। তোমরা এখন ভীষণই অপেক্ষার মধ্য দিয়ে যাচ্ছ, তোমাদের রেজাল্ট কবে বার হবে, কবে কি করবে না করবে এই নিয়ে ভীষণই টেনশন তোমাদের। তার মধ্যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আর প্রোফর্মাগুলো কবে করবে এই নিয়েও তোমরা চিন্তিত রয়েছো। কিন্তু তার মাঝে তোমাদের একটা বড় বিষয় সম্বন্ধে আপডেট দিয়ে রাখি যে তোমাদের তো রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। তোমরা কিন্তু এই 15 দিনের মধ্যেই কিন্তু পেয়ে যাবে তোমাদের রেজাল্টটা। ঠিক আছে, রেজাল্টের আগে দেখবে ফাইনাল অ্যান্সার কি দেবে এবং তারপরে রেজাল্ট দেবে। তবে আজকের ভিডিওতে তোমাদের আমি বলবো, তোমরা যারা জিএনএম এএনএম এ আসতে চাও তোমাদের ল্যাঙ্গুয়েজের কি সমস্যা হতে পারে কি হতে পারে না। মানে তোমরা সকলেই হয়তো জানো যে ইংলিশে তোমাদের পড়াশোনা আছে, বিশেষ করে জিএনএম এ। তো সেক্ষেত্রে তোমরা যদি ইংলিশে অনেকটাই দুর্বল হও তাহলে কি জিএনএম এ আসাটা তোমাদের উচিত হবে? তোমরা কি 3 বছর কন্টিনিউ করতে পারবে? এই বিষয়টি সম্বন্ধে তোমাদের জানানোর জন্য আজকের এই আলোচনা, আজকের এই ভিডিও। তো তোমাদের আমি প্রথমেই বলে রাখি, জিএনএম যে 3 বছরের কোর্স সেটা টোটালি ইংলিশ ল্যাঙ্গুয়েজে, মানে তোমাদের পড়াশোনা থেকে শুরু করে পরীক্ষা সমস্ত কিছুই কিন্তু হবে ইংলিশে। এবং এএনএম এর ক্ষেত্রে কিন্তু সেটি আছে বাংলা এবং ইংরেজি দুটোই, মানে তোমাদের অ্যালাউড। ঠিক আছে, মানে বাংলা এবং ইংরেজি। সেক্ষেত্রে কি তোমাদের ইংলিশেও বুকস আছে এবং সেক্ষেত্রে বাংলাতেও মডিউল আছে। তবে শুধুমাত্র বাংলা মডিউল পড়েই যে পুরো নাম্বার পেতে পারো তেমনটা নয়। যাই হোক, সেই বিষয়টা আমি পরে আসছি, সমস্ত ডিটেলসে বলছি। ভিডিওটা একদম স্কিপ করো না, কন্টিনিউ করো। ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের ভালো একটা ইনফরমেশন দিতে চলেছি। তো তোমাদের জিএনএম যারা করতে চাও কিন্তু দেখা যাচ্ছে ইংলিশে অনেক দুর্বল, তারা কি করবে তাদের কথা আগে বলি, এবং এএনএম এ বাংলায় পরীক্ষা দিতে পারবে কি পারবে না বা কিভাবে কি করতে হবে সেটা আমি পরবর্তীতে বলছি জিএনএম বলার পরে। জিএনএম এর ক্ষেত্রে তাহলে যেটা বলছিলাম যে 3 বছর যে তোমাদের পরীক্ষাটা হবে, 3 বছরে 3টে পরীক্ষা হয়। তোমরা আমাকে জানতে চেয়েছিলে কটা কি পরীক্ষা হয় না হয় সেগুলো বলার জন্য, তো একটু ছোট করে এর মধ্যে বুঝতে পারবে। ফাইনাল পরীক্ষা 3টেই হয়, 3টে ইয়ারে টেস্টও হয়, মানে ভিতর অনেকে পরীক্ষা হবে, প্রি টেস্ট টেস্ট অনেক কিছু। কিন্তু মেন পরীক্ষা তোমাদের 3টে পরীক্ষা, থিওরি 3টে প্র্যাকটিক্যাল, মানে 3 বছরের 3টে, মানে 3 বছরের। তবে যতগুলো সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী পরীক্ষা হবে। তো যাই হোক, সেই পরীক্ষাগুলোর কোয়েশ্চেনও কিন্তু তোমাদের ইংলিশ হবে, মানে তোমাদের ইংলিশ কিন্তু বই থাকবে, ইংলিশে তোমাদের পড়াশোনা হবে। কিন্তু তোমাদের অবশ্যই বোঝানোর সময় সব জায়গাতেই তোমরা বাংলা ইংলিশে বুঝতে পারবে, বোঝার সময় আশা করি কোনো প্রবলেম হবে না। তবে যারা আশা করি তোমরা এরকম নয় যে কোনো ইংলিশ টার্মের মানেই বুঝতে পারলে না বা কিছু, তোমরা আশা করি বুঝতে পারবে। এবং তোমাদেরকে জন্য বলে রাখি, তোমাদের ফার্স্ট ইয়ারে একটা ইংলিশ ক্লাস দেওয়া হয় তোমাদের, যাতে একটু ইংলিশে আরও একটু আয়ত্ত আনতে পারো সেই জন্য। এবং সেকেন্ড ইয়ার থেকে সেগুলো থাকে না। তবে ইংলিশে তোমাদের বই থাকে, ইংলিশে তোমাদের কোয়েশ্চেন আসে, ইংলিশে তোমাদের পরীক্ষাও দিতে হয়। কিন্তু বলে রাখি, ইংলিশের ক্ষেত্রে তুমি যদি গ্রামাটিক্যাল ভুল করো সেইভাবে, তাহলে কিন্তু খুব একটা নাম্বার কাটে না। তোমার মোটামুটি যদি একটু লাইনগুলো ঠিক থাকে, তুমি যদি বোঝাতে পারো, আসল টপিকগুলো লিখতে পারো, তবে কিন্তু তুমি সেখানে নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, এবং বলে রাখি কি, তোমাদের ইংলিশে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলোও ইংলিশেই দিতে হয়। চেষ্টা করবে ইংলিশে বলার। তবে যদি তুমি না বলতে পারো এমনটা নয়, তুমি যদি প্র্যাকটিক্যালে বিশেষ করে আমরা অনেকেই লিখতে পারি কিন্তু বলতে গিয়ে আটকে যায়, কিন্তু ফ্লুয়েন্টলি ইংলিশে বলে তোমাকে প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে তেমনটা কিন্তু নয়। তোমরা মোটামুটির ওপর কিন্তু যখনই পড়বে, বিষয়গুলো জানবে, বুঝতেই পারবে। এবার একান্ত মানে খুবই তুমি চেষ্টা করেও পারবে না এমন তো কেউ হয় না। কিন্তু তোমাদের মধ্যে যদি কেউ ধারণা থাকে আমি যতই করো ইংলিশে লিখতে পারবো না, ইংলিশে পারবো না, তাহলে বলবো তাহলে সেক্ষেত্রে তোমাদের অসুবিধা হতে পারে। কিন্তু তোমরা মোটামুটি যারা বুঝতে পারো, মানে করতে পারো, অবশ্যই তোমরা পারবে। আর তোমরা জানি তোমরা যারা এক্সাম দিয়েছো তোমাদের সেই ক্যাপাবিলিটি আছে যে তোমরা জিএনএম করলে তোমরা জিএনএম পারবে, পাস করতে পারবে। আর বলে রাখি, আমাদের কিন্তু 50%-এ নার্সিংয়ে কিন্তু 50%-এ পাস, মানে 100 পরীক্ষা হলে তোমাকে সেখানে 50 তুলতে হবে, দেন তোমাদের পাস হবে। ঠিক আছে, এবার তাহলে বলে দিলাম এই বিষয়টা, জিএনএম এর সমস্তটাই ইংলিশে। এবার এএনএম এর ক্ষেত্রে বলি বাংলা বিষয়টা কি। এএনএম এর ক্ষেত্রে ইংলিশ এবং বাংলা দুটোই কিন্তু অ্যালাউড। অর্থাৎ কি তোমাদের যে ফাইনাল ইয়ারের পরীক্ষা হবে দুবার, ফার্স্ট ইয়ারের এবং সেকেন্ড ইয়ারে, প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল, সেটা দুটোই কিন্তু হবে তোমাদের বাংলা এবং ইংলিশে। বাংলা ইংলিশে কিরকম কোয়েশ্চেন যেটা হবে, জিএনএম এবং এএনএম সব কিছুরই তোমাদের ফাইনাল পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু বোর্ড থেকে হয়। নার্সিং কাউন্সিলিং যে বোর্ড, সেই বোর্ড থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো প্রোভাইড করে, কোয়েশ্চেনগুলো দেয়। যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দিয়ে থাকো তোমরা, যে একদম তোমাদের পরীক্ষার হলে খোলা হয় সেই রকমই সিস্টেম। তো সেখানে কিন্তু এএনএম এর ক্ষেত্রে কোয়েশ্চেন বাংলা এবং ইংরেজি দুটোই উল্লেখ থাকবে, মানে ইংলিশ কোয়েশ্চেনের নিচে কিন্তু বাংলা কোয়েশ্চেনগুলোও দেওয়া থাকবে। এবার তোমাদের তাহলে বই পড়ার সময়
পড়ার সময় তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে বই তোমরা অবশ্যই পেয়ে যাবে, বেশিরভাগ স্কুল থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজই প্রোভাইড করতে চাইবে, মানে তোমাদের তো কিনে নিতে হয়, বেশিরভাগ স্কুল থেকে তোমাদের দিয়ে দেয় কিন্তু স্কুল থেকে কিনে নিতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইংলিশ বইটাই দেখবে প্রোভাইড করবে, কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু বাংলা মডিউলও তোমাদের স্কুল থেকেই দেওয়া হয়, সেগুলোও কিনে নিতে হয়। তবে অনেক জায়গায় কিন্তু বাংলা মডিউল প্রেফার করে না, তবে কিন্তু তোমরা বাংলা মডিউল কিনে নিতে পারো, তোমরা আগে দিদিদের থেকে খোঁজ নেবে বা তোমরা শিয়ালদায় পেয়ে যাবে, এভাবে কিন্তু তোমাদের বাংলা মডিউলগুলো তোমরা ঠিকই কালেক্ট করে নিতে পারবে। কিন্তু এবার একটা কথা বলি, তোমাদের যদি পরীক্ষায় মোটামুটি তোমরা, এটাই আবার আর একটা বিষয় উল্লেখযোগ্য কি, তোমরা বাংলা ইংলিশ মিশিয়েও পরীক্ষা দিতে পারো। কিরকম, তুমি ধরো মেডিকেল টার্মগুলো বাংলা ইংলিশে রাখলে এবং পুরোটা বাংলায় দিলে, এরকম কিছু কিছু জিনিস বাংলা ইংলিশে আমরা অনেক সময় কথা বলি না, বাংলা ইংলিশে মিশিয়ে, ওইরকম ভাবে কিন্তু জিএ এএনএম এর ক্ষেত্রে তুমি অ্যান্সার লিখতে পারো, না পুরো বাংলায় না পুরো ইংলিশে। এই বিষয়টা কিন্তু সেখানে করা যায় প্র্যাকটিক্যাল এবং তোমাদের থিওরির ক্ষেত্রে। থিওরির ক্ষেত্রে তুমি ইংলিশ কোয়েশ্চেন দেখে বুঝতে না পারলে বাংলা দেখে বুঝতে পারবে। আর কি, যদি তুমি শুধুই বাংলা মডিউল পড়ো, তাহলে বাংলা মডিউল পড়লে যে তুমি পারবে না এমনটা নয়, পাস করতে পারবে না, কিন্তু তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে কিন্তু তোমার কোয়ালিটি মেনটেন করতে গেলে ইংলিশ বাংলা দুটোই তুমি যদি মিশিয়ে পড়ো এবং মিশিয়ে রেডি করো অ্যান্সারগুলো, নোটগুলো, তাহলে কিন্তু ওটা বেটার হবে। আর ইংলিশে পারলে তো খুবই ভালো, আর যারা পারো না তারা কিন্তু বাংলা ইংলিশে মিশিয়ে লেখার চেষ্টা করবে। তো তোমরা যারা ইংলিশে কমজোর আছো, তোমরা জিএনএমে গেলেও আশা করি, ওই যে বললাম, তোমরা পরীক্ষাটা দিচ্ছ, তোমরা পাস করছো, চান্স পাচ্ছ, মানে তোমাদের সেই ক্যাপাবিলিটি আছে, তোমরা চান্স পেলে অবশ্যই সেটা কমপ্লিট করতে পারবে। এবং এএনএমেও কিছু ফেসিলিটি আছে বাংলা ইংলিশে, সেটাও তোমরা যারা নিজেদের জন্য করতে পারবে। ঠিক আছে, এটাই তোমাদের বলার ছিল। তো ইংলিশে যারা ভয় পাও, তাদের ভয় পাওয়ার এত কোনো কারণ নেই নার্সিং নিয়ে বা পড়াশোনা নিয়ে। কিন্তু বলে রাখি, ফার্স্ট ইয়ারে ঢুকে একটু হটোমটো লাগবে, মানে ফার্স্ট ইয়ারে তোমাদের সব কিছু চাপ, সমস্ত কিছু একসঙ্গে বুঝতে হবে, তো সমস্ত কিছু নতুন অ্যাসাইনমেন্ট, হেলথ টক, কন্টেন্ট, মানে থিওরি, লেসন প্ল্যান, এই সমস্ত ওয়ার্ডগুলোর সঙ্গে যখন পরিচিত হবে ফার্স্ট ইয়ারে, তখন জিএনএম এবং এএনএম এর দুটোর ক্ষেত্রেই তোমাদের একটু মানে মনে হবে কত চাপ, বা একটু চাপ মনেই হবে যে চাপের মধ্যে পড়াশোনা। তো তারপর সেগুলো যখন করতে করতে তোমরা কিন্তু বিশেষ করে ফার্স্ট ইয়ারে যখন শিখে যাবে, এবং সেকেন্ড ইয়ারে জিএনএম বলো বা এএনএম বলো আর কোনো কিছু প্রয়োজন হবে না। তবে বলে রাখি, নার্সিং এর ক্ষেত্রে সিনিয়র দিদিদের থেকে হেল্প নেওয়া এটা কিন্তু চলেই আসছে। তোমরা যখন পারবে না বা বুঝতে পারবে না, সিস্টার টিউটর আছে, তার সঙ্গে সিনিয়র দিদিদের সঙ্গে যোগাযোগ মেনটেন করলে কিন্তু তোমরা তাদের থেকেও ভালো মতো রেসপন্স পাবে এবং সমস্ত কিছু কন্টিনিউ করে কমপ্লিট করতে পারবে। আর তোমরা সকলেই পারবে আশা করি। তো এই বিষয়টা তোমাদের জানানোর ছিল। ইংলিশে যারা ভয় পাও বা ইংলিশ নিয়ে চাপে আছো, তো চাপ নেওয়ার কোনো কারণ নেই। ভালোভাবে যারা র্যাঙ্ক করছো, অবশ্যই জিএনএম করতে চাইলে জিএনএমে আসো, এএনএম করতে চাইলে এএনএমে আসো। জিএনএম এএনএম এর লিমিটেশন বা সমস্ত কিছুই আমার চ্যানেলে প্রোভাইড করা আছে। জিএনএম এএনএম সংক্রান্ত বিভিন্ন রকম বিষয়, তোমাদের সরকারিভাবে জিএনএম এএনএম করলেও কত টাকা খরচ হতে পারে, আমার কত টাকা খরচ হয়েছিল, সেই বিষয় নিয়েও কিন্তু ভিডিও দেওয়া আছে চ্যানেলে ভিডিওসে গিয়ে একটু স্ক্রল করে দেখে নাও, তোমাদের প্রয়োজনীয় অনেক ভিডিও কিন্তু পেয়ে যাবে। কারণ আমার চ্যানেলে কিন্তু ওয়েবসাইটের নোটিফিকেশনের ইনফরমেশনগুলো ছাড়াও আদার্স বিভিন্ন রকমের ইনফরমেশন, কিন্তু তোমাদের যে ডাউট বা তোমাদের যেগুলো জানার বিষয়, সেগুলোই কিন্তু ভিডিও প্রোভাইড করা থাকে। তো অবশ্যই যাও চ্যানেলে, ভিডিওগুলো দেখো, আর তোমাদের যা প্রশ্ন বা মতামত সেগুলো কিন্তু কমেন্টে জানাতে পারো। আর কি, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও এবং ভালো লাগলে বলে যেও কমেন্টে আর কি প্রশ্ন বা পরবর্তী ভিডিও কি বিষয় চাও সেটাও জানিও। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি ভিজিট করো, দেন ভালো লাগলে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না। এবং যারা আমার চ্যানেলের সঙ্গে অলরেডি কানেক্টেড রয়েছে, সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তারাও যাতে কানেক্ট হতে পারে এবং এই সমস্ত বিষয়গুলো জানতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।